সন্দেশখালী এবং শেখ শাহজাহান আজকের বাংলা তথা দেশ জুড়ে একটা উল্লেখযোগ্য নাম হচ্ছে সন্দেশখালী এবং শেখ শাহজাহান। আমরা দেখতে পাচ্ছি দীর্ঘদিন ধরে আলোচনা চলছে এবং আলোচনার শিরোনামে আছে সন্দেশখালী। সন্দেশখালীতে মহিলাদেরকে রেপ করা হয়েছে, সন্দেশখালীতে মহিলাদেরকে পার্টি অফিসে নিয়ে যাওয়া হতো, তাদেরকে যখন তখন তুলে নেওয়া যাওয়া হতো, তাদের বৌমাদেরকে রেপ করা হয়েছে এবং তাদের উপর নির্যাতন করা হয়েছে, নারী নির্যাতন হয়েছে, জমি লুট হয়েছে ইত্যাদি অভিযোগে আমরা দীর্ঘদিন ধরে দেখছি। আজ অ্যাকচুয়াল ফ্যাক্ট কী, সন্দেশখালীর মানুষ কি বলছে, সন্দেশখালীর মানুষ কি সত্যিই নির্যাতিত, সন্দেশখালীর মানুষ মহিলাদেরকে সত্যিই ধর্ষণ করা হয়েছে, সত্যিই কি তাদের উপরে নারী নির্যাতন হয়েছে, এই আসল ফ্যাক্ট জানতে আমরা একেবারে গ্রাউন্ড জিরোতে আছি, সন্দেশখালীতে। সন্দেশখালীর বিভিন্ন প্রান্তে ঘুরেছি, সন্দেশখালীর মানুষের সঙ্গে কথা বলেছি, তাদের কি সমস্যা, তারা কি বলতে চাইছেন তা আমরা জানার চেষ্টা করেছি। আমরা এখানে পেয়ে গেছি একজন মহিলাকে, যিনি কেস করেছিলেন, এখন তিনি সেই কেস উইথড্র করছেন। তার অভিযোগ, তার বাড়ির অভিযোগ, তার বৌমাদের অভিযোগ, তাদেরকে না জানিয়ে সাদা খাতাতে সই করিয়ে নেওয়া হয়েছে, তারপর রেপ কেস দেওয়া হয়েছে। তাদের অভিযোগ যে এখানে কোনো রেপ কেস ঘটেনি এবং যে সমস্ত যেখানে বলা হচ্ছে বৌমাদেরকে বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে পার্টি অফিসে রেপ করা হয়েছিল, সেই বৌমারা, সেই মহিলারাই আজ বলছেন যে তাদের সঙ্গে কখনোই কোনো রেপ কেস ঘটেনি। হ্যাঁ, তাদের জমি দখল করা হয়েছিল, তাদের উপর অনেকের উপর নির্যাতন করা হয়েছে, অনেকের টাকা আটকে দেওয়া হয়েছে, এই ধরনের অভিযোগ তারা করছেন এবং সেটা শেখ শাহজাহান তার সাঙ্গপাঙ্গদের বিরুদ্ধে করছেন। তাদের অভিযোগ, তাদের রেপ করার যে কেস দেওয়া হয়েছে সেটা সম্পূর্ণ মিথ্যা বলে তারা অভিযোগ করছেন। তারা দাবি করছেন তারা কেস উইথড্র যখন করেছেন, তাদের যে রেপ কেস উইথড্র করার পর বিজেপির কিছু নেতানেত্রী তাদেরকে হুমকি দিচ্ছেন, তাদেরকে হত্যা করা হুমকি দিচ্ছেন, তাদের উপর অ্যাটাক করা হবে এই ধরনের হুমকি দিচ্ছেন বলে তারা অভিযোগ করছেন। এবং আমরা এখানে দেখা করলাম যে যিনি কেস করেছিলেন সেই মহিলার সঙ্গে, সেই মহিলা একেবারে কান্নাকাটি করছেন, ভেঙে পড়েছেন, ভয়ের মধ্যে আছেন, আতঙ্কের মধ্যে আছেন, তিনি মিডিয়ার সামনে কথা বলতে চাইছেন এমন আমরা দেখলাম। অ্যাকচুয়ালি কি বলছেন এখানকার মানুষ, যারা অভিযোগ করেছিলেন বলে কথা উঠছিল, যাদের কথা আপনারা শুনে, সেই মহিলারা কি বলছেন তা দেখাবো আমরা। আমরা দেখলাম অভিযোগ উঠছে যে আপনাদেরকে জোর করে সই করে নেওয়া হয়েছে, আপনার মানে সাদা কাগজে সই করে নেওয়া হয়েছে যে রেপ করা হয়েছে, অথচ আদৌ তখন কিছু লেখাই ছিল না। পরবর্তীতে আপনারা জানতে পারছেন যে আপনাদেরকে যে সই করে নেওয়া হয়েছে আপনার শাশুড়ির, সেখানে আপনার রেপ কেস দেওয়া হয়েছে, যে রাতে তুলে নিয়ে যাওয়া হতো বৌমাদেরকে, এই ধরনের কথা সেখানে বলা হয়েছে। অ্যাকচুয়াল বিষয়টা কি? অ্যাকচুয়াল বিষয় হলো আমার শাশুড়ির অভিযোগ দুটোই ছিল, যে 100 দিনের কাজ টাকা পায়নি আর রান্নার টাকা পায়নি, এই দুটোই অভিযোগ ছিল। কিন্তু আমরা যেটা জানতে পারলাম সেটা খুবই মারাত্মক অভিযোগ, একটা কেস, যে নারী নির্যাতনের কেস করেছেন আমার শাশুড়ি। কারণ আমরা বৌমা, আমাদের উপর অত্যাচার হয়েছে, আমরা তো শুনে অবাক, আমাদের সাথে এটা কোনো দিনই ঘটেনি, তা আমরা এটাকে মেনে নিতে পারবো না। যার জন্য আমরা সেটা পুলিশকে জানিয়ে দিই যে এরকম একটা ঘটনা ঘটে গেছে, আমরা এটা তো করিনি, ভুলবশত হয়তো ওনাকে দিয়ে এটা করানো হয়েছে। তারপরে ওনারা আমাদেরকে বললেন যে আপনাদের সই যখন করেছেন তখন তো কোর্টে আপনাকে যেতেই হবে, কেস যখন হয়ে গেছে। তখন আমরা কোর্টে গেলাম, কোর্টে গিয়ে জবানবন্দি দিলাম, তারপরে কেস উঠে গেছে। আমি দিইনি, আমার কাকু শাশুড়ি দিয়েছে, ওনার বৌমারা দিয়েছে, আমি সাথে গিয়েছিলাম। তারপর ওরা জানতে পারলো আমার বিরোধী যারা ছিল, যারা এই কাজটা করিয়েছে। কারা করিয়েছে অ্যাকচুয়ালি? আমাদের পাড়ার মেয়েরাই করিয়েছে। নাম? ওটা ছিল মাম্পি দাস ছিল, আরও ওর সাথে অনেক পাড়ার মহিলারা ছিল, তাদের নামগুলো আমি এখন বলতে পারবো না, কারণ আমি ওদের নামগুলো জানি না। অ্যাকচুয়ালি যখন কেসটা প্রথম আপনার শাশুড়িকে দিয়ে করায় সেটা কোন মাসের দিকে? ওটা ফেব্রুয়ারির 19 তারিখ ছিল। ফেব্রুয়ারি 19 তারিখে। তারপরে আপনারা জানতে পারলেন কবে যে আপনাদের নাম? সপ্তাহখানেক পরে জানতে পেরেছি। তারপর কবে তুললেন? তারপর সাথেই আমরা না এগুলো তোলার ব্যবস্থা করার চেষ্টা করেছিলাম। তারপরে বোধহয় সপ্তাহখানেক সময় লেগেছিল, সপ্তাহ 2টি এরকম লেগেছিল। তুলে নেওয়ার পরে তারপরে এখন আবার আজ থেকে আপনারা ওরা জানতে পেরেছে যে আমরা কেসটা তুলে নিয়েছি, ওদের বিপক্ষে কথা বলেছি, তখন ওদের একটা রাগ হয়েছে আমাদের উপর, যে এটা ওরা করেছে, মিথ্যেটা ধরা পড়ে যাচ্ছে, ওদের তো একটা খারাপ তো লাগবেই। তার জন্য আমাদের অভিযোগ, আমাদের উপরে বিভিন্ন অ্যাটাক করার চেষ্টা করছে, হুমকি দিচ্ছে।
যে হুমকিটা কে দিয়েছে অ্যাকচুয়ালি? মাম্পির সঙ্গী যারা তারা দিচ্ছে। ও অনেক মহিলা ও আছে, ও মহিলা সঙ্গী অনেক। মামপি মূলত কোন পার্টি করে? এখন আন্দোলন আমাদের সাথে করেছিল, কিন্তু এখন বিজেপিতে ঢুকে গেছে। হুম, আপনার হুমকি দেওয়ার পর আপনাকে পুলিশকে জানিয়েছেন? হ্যাঁ, পুলিশকে জানিয়েছি। পুলিশ কী ব্যবস্থা নিয়েছে? পুলিশ প্রশাসন ভালো ব্যবস্থা নিয়েছে, আমাদের আশ্বস্ত করেছেন যে তোমাদের কিছু হবে না, আর কিছু হলে আমাদেরকে জানাবে, আমরা দেখব। কেন হুমকি দেবে? আপনার শাশুড়ি মার বাড়িতে দেখলাম পুলিশ প্রোটেকশন দিয়েছে, পুলিশ হুম, আছে এখানে। হুম, হুম। কবে থেকে এটা দিচ্ছে? এটা কাল থেকে দিয়েছে, এর আগেও দিয়েছিল যখন আমরা কেসটা তুলে নিই, তখনও 1 মাস দেওয়ার ছিল, কারণ আমরা ভয় পাচ্ছিলাম যদি ওরা কিছু ক্ষতি টতি করে দেয়। তখন 1 মাস ছিল, তারপর তুলে নেওয়া হয়েছিল। তারপরে ইদানিং আবার আমাদের হুমকি দেওয়ার পরে আমরা যেই আবার থানায় গেছি, ওনাদের যখন পুলিশ প্রশাসনে যখন বললাম, ওনারা আবার আমাদের প্রোটেকশন দিয়েছে। তো এরকম আপনাদের মতো এরকম কতজনকে ওরা করতে পেরেছিল? সেটা বলতে পারবো না। খুবই অ্যাপ্রক্স যদি আপনি আনুমানিক কোনো সংখ্যা আপনার জানা আছে? কাকিমা বলছে ওই দিন অনেক মহিলা ছিল, এবার তাদেরকে কি কেস দিয়েছে সেটা বলতে পারবো না, কিন্তু এটা যেটা হয়েছে অন্যায় হয়েছে। একটা বিষয় একজন বলেন যে একটা একটা বিষয় হচ্ছে যে আপনাদের মানে অভিযোগ যেটা হচ্ছে যে বৌমাদেরকে রাতে তুলে নিয়ে গিয়ে কেস মানে রেপ করেছে, এই ধরনের অভিযোগ করা হচ্ছে। হুম হুম তো সেটা যদি সত্যি হবে তাহলে তো অভিযোগটা আপনাদের করা উচিত ছিল, হুম শাশুড়ি মাকে দিয়ে হুম কেন হুম করেছে? হুম এটাই কথা। আমাদের ওপর যখন অত্যাচার হবে তখন তো কেসটা তো আমরাই করব। আমার শাশুড়ি মা যে জানে না কিছু, বোঝে না কিছু, সইও করতে পারছে না, তাকে নিয়ে গিয়ে করানো হলো। মানে এখানে বোঝাই যাচ্ছে একটা চক্রান্ত আছে, জেনে শুনে চক্রান্তগুলো করা হয়েছে। শাশুড়ি মায়ের বয়স কত হবে? ও 55, 58 এরকম। এটা চক্রান্তই হয়েছে। আচ্ছা, আমরা আপনার বাড়িতে এসেছিলাম, ওনাকে হুম হুম দেখতে পাচ্ছি না, এখন উনি কোথায় আছেন অ্যাকচুয়ালি? উনি অসুস্থ হয়ে আছেন, কারণ এই টেনশন এইসব নিতে পারছে না, যে এই যে একটা যে মিথ্যে একটা অভিযোগ, মান সম্মানের একটা ব্যাপার, এটা উনি মেনে নিতে পারছেন না, ওই জন্য উনি অসুস্থ। আচ্ছা, তো ইতিপূর্বে কি সাংবাদিকরা এসছে বা প্রশাসনের থেকে আপনার এখানে কেউ এসছে? প্রশাসন বলতে পুলিশ প্রোটেকশন নিয়েছি, তারপরে এই আপনারা এলেন। এর আগে টিভি আমরা নিউজে বলেছিলাম বলে আমাদের হুমকি দেওয়া হচ্ছে, মাম্পি হুমকি দিচ্ছে। আমি তো পাশে ছিলাম বলে আমার নাম দিয়েই মিডিয়া টিভিতে দেখাচ্ছে, যেটা দেখলাম যে তপতি মাইতি, নিয়তি মাইতির বিরুদ্ধে আমরা মানহানির কেস করব। ও মিথ্যে বলছে, ওরা আমার নামে মিথ্যে কথা বলছে। আপনাকে হুমকি দিচ্ছে? হ্যাঁ, ওর স্বামী এ টাকা মেরেছে, ওই টাকা মেরেছে, টিএমসি নেতা, ঘর করেছে, রাস্তার ধারে বিভিন্ন রকম কথা বলছে। আজ আমি এখনও কিছু কথা বলতে চাই যে ওই মাম্পি পিয়ালি দাস, ও তো এখানকার স্থানীয় বাসিন্দা নয়, ভোটারও নয়। ও তো এই কিছুদিন হলেই আমাদের এই সন্দেশখালিতে এসেছে। ও কি সবার বায়োডাটা জেনে বসে আছে, কে কী করেছে, কে কী করেনি? ওর তো জানা সম্ভব নয়। তা ও এত কথা কী জন্য বলছে? আমরা এতদিনে বাসিন্দা এখানকার, আমরাও যা রাস্তাঘাটে চলাফেরা করি, আমরা তো কোনো দিন দেখিনি কাউকে রেপ হতে, কিংবা রাস্তাঘাটে কোনো নেতা কাউকে টেনেছে, কিংবা কোনো মহিলাকে অপমান করেছে। যেটা হয়েছে জমি জমা নিয়ে হয়েছে, মারধর করেছে, এইসব হয়েছে, কিন্তু মহিলাদেরকে নিয়ে আমরা কোনো দিন দেখিনি। যেটা আজ ওটা করলো, ওর মাধ্যমেই আমরা টিভিতে দেখতে পাচ্ছি। আচ্ছা, একটা বিষয় বলেন, মানে আমরা যেটা দেখছি বিজেপির পক্ষ থেকে বা অনেকে অভিযোগ করছে, হুম এখন আপনারা যেটা কেস উইথড্র করছেন বা হুম আপনারা যে কথাগুলো এখন বলছেন হুম মিডিয়ার সামনে, এগুলো অ্যাকচুয়ালি আপনারা টিএমসির চাপে পড়ে বা টিএমসি আপনাদেরকে বলছে বলে সেই জন্য বলছে, এই ধরনের কথা উঠছে, এটা কি? না 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 না, টিএমসি কেন বলবে? এটা আমাদের একটা মান সম্মানের ব্যাপার। টিএমসি কেন বলবে আমাদের? এটা আমাদের নিজে থেকে উঠে এসেছে, যে আমরা যেটা হইনি সেটা কেন আমরা মিথ্যে করে বলবো? মিথ্যে করে কেন বলবো? আমাদের সাথে এটা ঘটেইনি, আমরা এটা বলতে পারি না কখনো। এটা আমাদের খুব মান সম্মানে লেগেছে, ওই জন্য আমরা এটা আপনার নাম? আমার নাম তপতি মাইতি। অনেকে বলছে যে আপনাদেরকে এক ঘরে টাইপ করে দিয়েছে, এটা কতটা কি সত্যতা আছে? অবশ্যই সত্যতা। কারণ 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 এই যে মিথ্যেটা আমরা সবার সামনে এনে দিয়েছি, হ্যাঁ, সবার সামনে বলেছি যে এটা মিথ্যে, এটা তো সাজানো, এটা তো আমাদের সাথে কোনোদিন হয়নি। কোন পার্টি আসবে, কোন পার্টি জিতবে সেটা বড় কথা নয়, কিন্তু সে যে যখন আসতে পারে, কিন্তু
আমাদের মান সম্মানটা পার্টির থেকেও অনেক আগে। কারণ আমরা যেটা মেনে নিতে পারছি না, সেটা আমরা কেন হচ্ছে মিথ্যে করে বলবো? মান সম্মান নিয়ে খেলা করা হচ্ছে এটা একদম সম্পূর্ণ। আচ্ছা, আপনাদের আন্দোলনের সঙ্গে প্রথম যখন আন্দোলন শুরু হুম করেছিলেন, হুম অনেকে করেছিল, হুম। সেই আন্দোলনে রেখাপাত্র ছিল, হুম যিনি এখন বিজেপি প্রার্থী। হুম। আহ, তো তিনি এখনো বিজেপিরই আছেন, কিন্তু বাকিরা কেউ কেউ এরকম আপনাদের মতো ঘুরে যাচ্ছে, মানে তখন আন্দোলন করেছেন কিন্তু বিজেপি নেত্রী এখন হয়েছেন উনি। ওনাকে আমরা কোনো দিন কোনো মিটিং মিছিলেও যেতে দেখিনি, কোনো পার্টির তো কোনো কিছুতেই কোনো দিন দেখিনি। সাধারণ একটা গৃহবধূ ছিল, কিন্তু ওনারও অভিযোগ যেটা আছে সেটাও আমরা বিশ্বাস করতে পারছি না যে কোনো নেতা ওনার সাথে খারাপ ব্যবহার করতে পারে। আমাদের চোখে তো অন্তত পড়েনি, আমাদের চোখে অন্তত পড়েনি। কেন আমরা রাস্তাঘাটে চলাফেরা করি, আমরাও করি, উনি যেমন করেন আমরাও করি। এই জায়গাটার নাম, গ্রামের নাম? এটা মাঝের পাড়া ৮ নম্বর সন্দেশখালী।